এই রেসিপির নামটা না হয় আপনারাই দিবেন। তবে নতুন আলু যখন ওঠে তখন কিন্তু নিত্য নতুন আলু খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসে যখন আলু ম্যাচিউর হয় বা পরিপক্ক হয়। আর আজকে রান্না করব খুব সহজে নিরামিষ একটা আলুর রসা। এটা কিন্তু ঠাকুরের ভোগেও লাগাতে পারেন, কিংবা যে কোনো সময় একটু প্লেন খাবার খেতে চাইলে এই আলুর রসাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। প্রথমে যে কাজটা আমি করেছি, আলুগুলো গোটা গোটা অবস্থায় উপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, সেক্ষেত্রে তো খাদ্য গুণাগুণ একটু হলেও ঘাটতি হবে। আমি সিদ্ধ করেও রান্না করি, সেক্ষেত্রে অল্প জল দিয়ে সিদ্ধ করি, যাতে সেই জলটুকু মাখা মাখা হয়ে যায় গায়ে আর জলটা ফেলে দিতে না হয়, তেমন করেই সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে তারপর রান্না করি। আর আজকে এই আলুগুলো ছাড়িয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। আর আজকের এই আলুর পাতলা রসার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব, এটা কিন্তু খুবই সুস্বাদু আর এটা ব্যবহার করতেই হবে। এখানে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, অল্প ধনে দিয়েছি, জিরে আর কয়েকটা মৌরি, সেই সাথে 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপরে এটাকে শিলনোড়ায় বেটে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, জলে ভিজানো ছিল একটু সময়। এবারে দুপাশ থেকে একটু একটু ছিঁড়ে দিয়েছি। কখনও কিন্তু কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে কেচে দেওয়া সম্ভব, হাতে কম সময় ছিল বলে আর তাড়াহুড়ো করে এভাবে রান্না করে দিয়েছি। যাই হোক, এরপর একটা প্যানে দেখতেই পেলেন সামান্য একটু তেল দিয়েছি। কখনও কিন্তু এটা দিয়ে কাঁচা আলুও রান্না করে থাকি, একদম প্লেন জলে বসিয়ে রান্না করি। আজকে কয়েক ফোঁটা তেল দিয়ে হলুদটা আমি কিন্তু পরে ব্যবহার করব। হলুদ তেলে ব্যবহার করলে পুড়ে গিয়ে কালচে হয়ে যাবে সবজি তরকারির কালার। প্রথমে 4-5 মিনিট নুন দিয়ে, নুনটাকে প্রথমেই দিতে হবে যাতে ভাজার সময় নুনটা ভিতরে ঢুকবে আলুর মধ্যে। এই কারণে নুনটা দিয়ে 4-5 মিনিট আমি এটাকে ভাজতে থাকলাম। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন হলুদ দিয়ে 4-5 মিনিট আবারও উল্টে পাল্টে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে করে সিদ্ধ করে নেব পুরোপুরি। আর প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করলে একরকম টেস্ট, এভাবে সিদ্ধ ছাড়া ঢেকে ঢেকে রান্না করলে এটার অন্য ধরনের টেস্ট। প্রত্যেকটা টেস্ট কিন্তু একটু একটু হলেও আলাদা। যখন মোটামুটি হয়ে গেছে ভাজা, গায়ের জলটা যখন টেনে গেছে, সেই সময়ে এখানে কুসুম গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কমপক্ষে 2 লিটার পরিমাণ দিয়েছি। আর আমি যে মশলাটা বেটেছিলাম ভাজা মশলা, সেই শিলনোড়া ধোয়া সাথে 2-3টে শুকনো লঙ্কা বেটে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এর মধ্যে। আর ইতিমধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নেড়েচেড়ে দেওয়ার মধ্যে 2-1টা আমি ভেঙে দিয়েছি, 2টা ভেঙে গেছে। এবারে একটু ঝোল গাঢ়র জন্য আবার 2টা ভেঙেও দেব। সেই সাথে তেলে ফোড়ন দিলাম তেজপাতা, সাদা জিরে আর কালো জিরে। এখানে কিন্তু রাঁধুনিও দেওয়া যেতে পারে। এবারে আলুগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এর মধ্যে এই তেল ফোড়নটা দেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এ পর্যায়ে উনুনের আঁচটা হবে একদম হাই হিটে। 4-5 মিনিট টকবগিয়ে ফুটবে, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা আলুর মধ্যে আরও ভালোভাবে ঢুকে যায়। আর অল্প একটু ধনে পাতা দিয়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। যখন আমরা অনেক লোক খাবারটা খেয়ে থাকি, তখন এটাকে একটু পাতলা ঝোল রেখে রসাটাকে ঝাল ঝাল করে মানে অল্প সবজি তরকারি দিয়ে অনেক লোক খাওয়া সম্ভব। আর যখন মনে হয় একটু লুচি রুটি কিংবা পোলাও দিয়ে খাবো, তখন কিন্তু এটাকে একটু দমে রেখে 4-5 মিনিট দমে রাখবো, উনুনটাকে লো ফ্লেমে করে দিয়ে, তাহলে আরও মশলাটা আলুর মধ্যে ঢুকবে, কালারটা পারফেক্ট হবে। আমি ঠিক 4-5 মিনিট পরে ফিরে আসবো, দেখতেই পাবেন কি অসাধারণ লাগছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে সত্যি বলতে, এবং খেতেও কিন্তু সুস্বাদু। বিশেষ করে যারা আলু প্রেমী তাদের জন্য। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন নিরামিষ ঠাকুরের ভোগ হতে পারে, কিংবা নিরামিষ যারা পছন্দ করেন এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। প্রিয় দর্শক, খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, এটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, মতামত জানাবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করে সাথেই থাকুন।